আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, কোয়ান্টাম কম্পিউটিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ উচ্চ প্রযুক্তিগত ক্ষেত্রে বিশ্বব্যাপী হচ্ছে বৈপ্লবিক অগ্রগতি। উৎকর্ষতার এই ধারায় চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে বাংলাদেশ। দ্রুত বিকাশমান এই ধারা অব্যাহত রেখে শিল্প বিপ্লবের প্রস্তুতি ও সক্ষমতা অর্জনে প্রয়োজন নিবিড় গবেষণা, কর্মশালা ও প্রশিক্ষণ। চুয়েট ফিল্ড অ্যান্ড রিয়েল টাইম সিমুলেশন শীর্ষক কর্মশালার বিশেষজ্ঞদের বক্তব্যে উঠে আসে এমন গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্টে কমপক্ষে 2টা থেকে 3টা ল্যাবরেটরিকে আমরা বিশ্বমান উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের এই যে 100 কোটি টাকার যন্ত্রপাতির মধ্যে প্রায় 70-80 কোটি টাকা অলরেডি আমরা খরচ করে ফেলছি এবং আর বাকি যেগুলো ছিল সেগুলো আমরা একটা সেন্ট্রাল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, যেখানে সব ডিপার্টমেন্টের গবেষণা কাজগুলো একসাথে করতে পারবে। স্মার্ট বাংলাদেশের উন্নয়নে স্মার্ট টেকনোলজির এই নিত্য নতুন ভার্সন আয়ত্ত করেই প্রযুক্তি মনস্ক প্রজন্ম তৈরিরও তাগিদ দেওয়া হয় এই কর্মশালায়। রিসার্চটাকে সমন্বিতভাবে কিভাবে করা যায় সেটার উদ্দেশ্যে আজকে চুয়েটের এই ওয়ার্কশপটা, এবং এটা লেটেস্ট টেকনোলজি এবং সিমুলেশন বা রিসার্চকে এমফাসাইজ করার জন্য এই প্রোগ্রামটা, যেটা কিনা আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন আহমেদ। গেস্ট অব অনার ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর কাজী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপলি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।